আমি কি আমাদের শ্রেণীকক্ষটাকে একটি আদর্শ শ্রেণীকক্ষ ভাবতে পারি স্যার? হ্যাঁ ঠিক আছে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা তোমাদের সঙ্গে গল্পের ছলে একটা নতুন বিষয় সম্পর্কে জানবো, ঠিক আছে? আচ্ছা বাচ্চাদের মধ্যে তুমি বলো, লাস্ট বেঞ্চে তুমি বলো, আমরা কোন দেশে বসবাস করি? বাহ, ভেরি গুড, ভারতবর্ষে, তাই না? হ্যাঁ, তো বলো তো ভারতবর্ষ কোন মহাদেশে অবস্থিত? বাহ, তারপর তোমরা ভূগোলে পড়েছো এশিয়া মহাদেশে। গুড। তাহলে এবার আমরা ইতিহাসের একটা বিষয় পড়বো। আমি তো জানি তোমরা ইতিহাস পড়াই, তাই না? আচ্ছা, আমাদের আজকের বিষয় কি হবে জানো? কি পড়াই আমি? ইতিহাস। আচ্ছা বলো তো, আমরা তাহলে এইরকম এশিয়া মহাদেশের মতো আরেকটা মহাদেশের নাম জানি, ইউরোপ মহাদেশ। তো এই ইউরোপ মহাদেশের কয়েকটি দেশের নাম বলো তোমরা। বাহ, সুন্দর। কি বললে? ফ্রান্স। কি নাম বললে? ফ্রান্স, তাই না? বাহ, ভেরি গুড। তাহলে ফ্রান্স আমরা একটা দেশের নাম পেলাম। কি পেলাম? ফ্রান্স। তাহলে ফ্রান্সে যারা বসবাস করে তাদের কি জাতির মানুষ বলা হয়? ফরাসি জাতি। কি জাতি? ফরাসি জাতি। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টি পড়ব সেই বিষয়ের সঙ্গে এই ফ্রান্সের সম্পর্ক রয়েছে। চলো তাহলে আজকে আমরা দেখি ফ্রান্সে কি কি পাই আমরা। তো ফ্রান্সে সর্বপ্রথম 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল। কি বিপ্লব বললাম? ফরাসি বিপ্লব। তাহলে ফরাসি বিপ্লব কোথায় হয়েছিল বলো তো? ফরাসি বিপ্লব হয়েছিল ফ্রান্সে, তাই না? ফরাসি বিপ্লব ফ্রান্সে হয়েছিল। ফরাসি বিপ্লব ফ্রান্সে হয়েছিল। তাহলে ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল? 1789 সালে। 1789 সালে কি হয়েছিল? ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব কোথায় হয়েছিল? ফ্রান্সে হয়েছিল। এটা তোমাদের মনে থাকবে। এবার এই একটি বিপ্লব যখন হয় না, তো দেশের অনেকগুলো কারণ দায়ী থাকে, যেমন সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ। তো আমরা আগামী কালকে এই অর্থনৈতিক কারণ এবং সামাজিক কারণ সম্পর্কে জানব। যেমন আজকে আমরা প্রশ্ন উত্তর করব। বলো তো আমরা তাহলে কোন দেশের ইতিহাস জানলাম এতক্ষণ? রানা তুমি বলো। বাহ, ফ্রান্সের। স্যার ফ্রান্সে যারা বসবাস করে তাদের কি বলবো? কি জাতির মানুষ বলবো? ফরাসি জাতি, তাই না? আর যদি বলি যে ফরাসি বিপ্লব কবে হয়েছিল রিয়া তুমি বলো। বাহ, পেছন থেকে রিয়া, ভেরি গুড। 1789 সালে ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়েছিল, তাই না? খুব সুন্দর বলেছো। তাহলে আগামী কালকে আমরা এই ফরাসি বিপ্লবের সামাজিক কারণ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।